والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম قاری قرآن باری یہ دل صادمان ما بلغ العلم بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا। এই যে আমি কথা বলতেছি
সবাই শুনতে পাচ্ছেন যে আওয়াজটা আমার মুখ থেকে বের হচ্ছে, আওয়াজটা বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে 27টা স্তর দিয়েছেন। 27টা স্তর পার করে একটা মানুষ কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনে বোবা মানুষ আছে না নাই? আছে, অথচ আমরা কথা বলতে পারছি। সে কথা বলতে পারছে না কারণ তার মধ্যে স্তরের সমস্যা, লেভেলের সমস্যা, সেজন্য তার মুখ থেকে কথা বের হয় না। জিহ্বার স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জিহ্বার ভিতরে 357টা সূক্ষ্ম স্তর দিয়েছেন, চামড়ার 357 স্তর দিয়েছেন, এবং প্রত্যেকটা জিহ্বার ভিতরে 1.5 কোটি 7 কোটি দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1.5 কোটি 7 কোটি। তাহলে মেশিন আছে না নাই বলেন তো? জিহ্বায় মেশিন আছে না নাই? আছে। নাম্বার 3 হলো চামড়া। প্রত্যেকটা চামড়ায় আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে ৯৭৬৮টা চামড়া দিয়েছেন, প্রকার চামড়া দিয়েছেন। দেখেন মাথাও চামড়া, চুল আছে না নাই? এরপরে এই যে দাড়ির যে অংশটুকু, এই অংশটুকু চুল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখের ভ্রুতে এখান থেকে চুল বের হয়, কে দিয়েছেন? এটাও চামড়া, এটাও চামড়া। ভ্রুতে চুল গজায়, দাড়িতে চুল গজায়, মাথায় চুল গজায়, কিন্তু হাতের তালুতে চুল গজায় না। কিন্তু একই চামড়া, একই দেহ, সুন্দর করে এগুলো চালান তিনি কে? জোরে বলেন তিনি কে? নাম্বার 4 হলো আঙ্গুলের ছাপ দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। এই টেপা মধুপুর, এই পীরগাছা কাউনিয়াতে রেজিস্ট্রি অফিস আছে না নাই? কোন রেজিস্ট্রি অফিস কি টিপসই ছাড়া কি দলিল হয় নাকি? সবচেয়ে বড় জরুরি কি বলেন? টিপসই দেওয়া। এই টিপসইটা কেন কার্যকর হচ্ছে? কারণ আপনার টিপের সাথে আমার টিপের কোনো মিল নাই, চেয়ারম্যান সাহেবের টিপের সঙ্গে প্রিন্সিপাল সাহেবের টিপের কোনো মিল নাই। শুধু এখানে নয়, গোটা পৃথিবীতে এখন 700 কোটি মানুষের কোন নখের সঙ্গে কোন নখের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা। বান্দা আমি তোর নখের অগ্রভাগ 1 ইঞ্চি জায়গাও মিল রাখি না। আল্লাহু আকবার। কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? এই সমস্ত চিন্তা করলে বান্দার মুখ থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই চোখ দিয়েছেন কে? আসতে বলেন না, চোখ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। চোখের ভিতরে কত কালার দিয়ে দিয়েছেন, যা দেখা তাই দেখি আমরা। বিজ্ঞান বলছে প্রত্যেক চোখের পেছনে 1,70,000 রগ দিয়েছেন। 1,70,000 রগ দিয়েছেন। একটা রগ যদি অকেজ হয়, প্যারালাইজড হয়ে সে অল্প সময়ের মধ্যে মারা যাবে। চোখের পিছনে এই রগগুলো কে সেটিং দিয়েছেন বলেন? কে সেটিং দিয়েছেন? যখন ঘুমাই সেই সময় রগগুলো সতেজ হয়ে ওঠে, আবার ঘুম থেকে যখন জাগা পাই রগগুলো তখন চোখের কাজ শুরু করে দেয়। তাহলে আমাকে চালান তিনি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া। দেখবেন কিছু কিছু লোক বাচ্চা হয় না, মাজারে যায়। আসতে বলবেন না, আছে না নাই? বাবার কাছে গিয়ে বলে, বাবা, ও বাবা বাচ্চা দিবা নাকি? ও কি বাচ্চা দেওয়ার মহাজন নাকি? ওঠে কারা? ধরেন তো, এই ওঠে কারা? বসেন বসেন বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমার বন্ধুগণ, বাবার কাছে চাওয়া যাবে না, কোন দরবারেও চাওয়া যাবে না। দেখবেন গণকের বাড়িতে কিন্তু কোনো গণক যায় না। যায় না। কোন পীরের বাড়িতে মিলাদ হয় না। হয় না তো? কই হয়? হয় না তো? ওরা ঠিকই বুঝে নিতে হবে। কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। আমার দেশে এমন লোক আছে, নিজে মুসলমান, বউটা হলো হিন্দু, সে হলো মুশরিকা নারী। তাকে মুশরিকা নারী মনে না করে তাকে মনে করতেছে তাকে আমি বিয়ে করলাম, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাদিস শরীফ। আমার ভাইয়েরা, হিন্দু কি আমি লানত করছি না,
হিন্দু ধর্মের যারা আছেন তারা অবশ্যই আমাদের কাছে সম্মানিত, আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। কিন্তু আপনি একজন হিন্দু মেয়েকে বিয়ে করবেন, কোরআন শরীফ হাদিস শরীফ আছে না নাই বলেন, শরিয়া আছে না নাই বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুমিনা নারীকে ছাড়া কোন মুশরিক নারীকে বিয়ে করা যাবে না। কার কথা? তখন কি বিয়ে হবে না জেনা হবে? জেনা হয়ে যাবে। উভয়কে মুসলমান হতে হবে, কিন্তু শর্ত জড়িয়ে দিচ্ছে না না সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। ধর্ম যার যার সমস্যা নাই, আমরা এক থাকি সমস্যা নাই, ধর্ম যে যার ধর্ম পালন করবে। আমার বন্ধুগণ, এমনও কথা শোনা যায়, বলে যে আমার ছেলেকে বিয়ে করাইছে কলকাতা গাঙ্গুলি পরিবারে, বউটা আমার বৌমা আমার খুব ভালো, যখন সে ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে। এটাই নাকি ধর্মের স্বাধীনতা। থাপড়ায় সোজা করা দরকার বেদম। আছে না নাই? ইমান আছে না ইমান গেছে? আসতে বলি ইমান আছে না গেছে? নাম্বার 5 হলো, নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। জেনা করলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ইসলাম 3টা অপরাধকে কোনোদিন ক্ষমা করে নাই। হত্যার বিনিময়ে হত্যা, দিন থেকে কেউ বের হয়ে গেলে তাকে হত্যা করা। নাম্বার 3 হলো কতলুন নফস, কেউ কাউকে খুন করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জেনা করেছে বিদায় করে দাও। আর হলো মুরতাদ হয়ে গেছে তাকে বিদায় করে দাও। এই 3টা বিষয় ইসলাম সবচাইতে কঠোর শাস্তি দিয়েছে। এই সমস্ত বিধান নিয়ে কিছু কিছু বিষয়ে কিছু কিছু লোক আপত্তিকর কথা বলে, আসে না নাই বলেন? বলে এগুলো মধ্যযুগীয় আইন। কি আইন? মধ্যযুগীয়, মানে বর্বর আইন। কোরআন আইনকে বর্বর আইন যারা বলে তাদের ঈমান আছে না গেছে? নাম্বার 5 হলো জাদু করা, তার আশ্রয় নেওয়া। জাদুর প্রভাব মুসার সময় থেকে ছিল, এখনো জাদুর প্রভাব কেউ আছে না নাই বলেন? জাদুর যারা আশ্রয় নেবে এটা ঈমান চলে যাবে। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার যে কোনো একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করে করে ভালোবাসা। দেখবেন ঘন্টার পর ঘন্টা নেতার প্রশংসা করে আল্লাহর প্রশংসা করার সময় পায় না। আসেন এরকম আছে না নাই? এই সমস্ত কাজ যারা করবে তাদের ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে গ্রহণ করে নেওয়া। নাম্বার 10 হলো আল্লাহর দিন হতে বিমুখ হয়ে যাওয়া। এই 10টা বিষয় যার মধ্যে থাকবে তার ঈমানটা থাকবে না, ভঙ্গ হবে, ভঙ্গ হয়ে যাবে। ঈমান বৃদ্ধির 10টা আমল শেখায় দেই। 1 নম্বর হলো আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে মুখে নেব সব সময়, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যা দিয়ে আমি আজকে মাস শুরু করেছি, ইলম অন্বেষণ করা, কোরআনটা পড়ার জন্য চেষ্টা করা, দিনের জ্ঞানগুলো অর্জন করা। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নাম্বার 4 হলো কোরআনটাকে পড়া, কোরআন নিয়ে গবেষণা করা। নাম্বার 5 হলো অধিক পরিমাণে কোরআন সুন্নাহর বর্ণিত দোয়াগুলো জিকিরগুলো নিয়মিত পাঠ করা। নিজের পছন্দের উপর আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দেওয়া। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, সূরা তাওবার 24 নম্বর আয়াত। বলবো কখন, সময় তো কম। নাম্বার 7 হলো দ্বীনি মজলিসে বসা। আমরা এখানে কোথায় বসছি? দ্বীনি মজলিসে আমরা বসে গেছি। এটা একটা ঈমান বৃদ্ধির একটা জায়গা। ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা। যার ভালো একটা বন্ধু আছে তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিড়িখোরের সঙ্গে থাকবেন কি খাবেন? বিড়ি খাবেন। গাঁজাখোরের সঙ্গে থাকবেন কি খাবেন? গাঁজা খাবেন। বেনামাজের সঙ্গে চলবেন, নামাজ ভুলে যাবেন। এই জন্য যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে নাই। বলি আলহামদুলিল্লাহ। ভালো বন্ধু আমরা বানাবো। নাম্বার 8 হলো সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, এটা আপনার জন্য তেমন লস হবে না। নফল নামাজ বাদ পড়েছে তেমন কোনো আপনার লস হবে না। কিন্তু আপনি একটা পাপ কাজ ছেড়ে দিয়েছেন, এটা আপনার জন্য বিশাল বড় অর্জন। কারণ হাজার সব আপনি করলেন, এদিকে গুনাহ কবিরা করে ফেলেন, সবগুলোকে খেয়ে ফেলবে। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। গুনাহমুক্ত জীবন গড়ো, পাপকে ছেড়ে দাও। জিকির একটু কম হলেও পাপ যদি ছাড়তে পারো তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনটাকে পাপ দিয়ে নয়, সওয়াব দিয়ে ঘোরা, সুন্দর করে সাজিয়ে ফেলা। নাম্বার 9 হলো ফরজ ইবাদতের পাশাপাশি সাধ্যমতো নফল নামাজগুলো পড়া। প্রত্যেক মাসে রোজা আছে না নাই বলেন? প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বৃদ্ধির জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। নাম্বার 10, এই 10টা বিষয় যদি আমরা ফলো করি, ঈমান আমাদের বৃদ্ধি পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমিন, আরো জোরে আমিন। দেখবেন কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে কোনো চিন্তা ফিকির নাই। যারা চিন্তা ফিকির করবে তাদের খাওয়া পরিমিত হবে, ঘুম পরিমিত হবে। কিছু কিছু লোক আছে তাদের খাওয়া এবং ঘুম দেখে মনে হয় ওর জন্মই হয়েছে খাওয়ার জন্য আর ঘুম পাড়ার জন্য। আছে না এরকম কিছু লোক? আছে না? ওর মধ্যে কোনো চিন্তা নাই। দেখেন মুরব্বীর বয়স কত হয়ে গেছে, 82 বছর, মাথা থেকে পা পর্যন্ত সব চুলগুলো তার সাদা হয়ে গেছে। তিনি যে চাল খান, আমি কি অন্য চাল খাই নাকি? আমি কি অন্য চাল খাই? একই চাল খাই। আমি চাল খাচ্ছি, একই চাল উনি খাচ্ছেন, একই খাবার উনি খাচ্ছেন। উনি ধীরে ধীরে বুড়া হয়ে যাচ্ছেন, আমি ধীরে ধীরে বুড়ার দিকে যাচ্ছি। কিন্তু একটা শিশু দিন দিন যুবক হয়ে যাচ্ছে। একই খাবার খাচ্ছে, উনি বুড়া হয়ে যাচ্ছেন, শিশু যুবক হয়ে যাচ্ছে। এগুলো সমস্ত কিছুর পিছনে মূল রহস্য কার? আসতে বলবেন না কার? এই মাথা থেকে পা পর্যন্ত সমস্ত পার্টস পাতিগুলো কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না কে দিয়েছেন বলেন? আমার ভাইয়েরা, 5টা অঙ্গের কথা বলি যা আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে রেখেছেন। 5টা অঙ্গ কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আসতে বলবেন না কে? আর সেই আল্লাহ, যে আল্লাহ আমার দেহ চালান, আর আমার এই দেহটা আমি কার বিধান দিয়ে চালাবো? আসতে বলবেন না কার বিধান দিয়ে চালাবো? আল্লাহ বলেছেন নিজের বোনকে বিয়ে করো না, নিজের ভাগ্নিকে বিয়ে করো না, দুধ বোনকে বিয়ে করো না। এই বিধান কার? এটা যদি কেউ লঙ্ঘন করে তার ঈমান থাকবে? তার কি ছোটখাটো কোনো গুনাহ হবে? বড় গুনাহ হবে। প্রত্যেক বিধানের পিছনে অবশ্যই বান্দার কল্যাণ আছে না নাই? সেদিন প্রিন্সিপাল সাহেব, আমি একটা জায়গায় গবেষণা করে দেখলাম, একটা আয়াত আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেছেন যে 14 জন নারী পুরুষের জন্য বিয়ে করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম, 14 জনকে দিয়েছেন। এর মধ্যে দুগ্ধ সম্পর্কীয় ভাই বোন আছে না নাই? আছে না নাই? আছে। কেন দুধের সম্পর্কে আল্লাহ পাক এখানে কেন জড়ালেন? আমি আশ্চর্য হলাম। 1500 বছর আগের বিধান প্রেজেন্ট সায়েন্স প্রমাণ করছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, যা বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে তার ট্রান্সফার হয়। চিন্তা করেন, তখন দুধ পান করার সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যে দুগ্ধ সম্পর্ককে যে হারাম করেছেন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছো, না জেনে না বুঝে, তোমরা ইসলাম বোঝো না, জানো না, এই জন্যই বলো। কিন্তু আমি আমার চোখে দেখতে পাচ্ছি আগামী 50 বছর পর রাশিয়ার মসনদে মুসলমানরা বসে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আজ থেকে 50 বছর পর গোটা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যা হবে মুসলমানদের সংখ্যা। কেন জানেন? এই প্রযুক্তির কল্যাণে কোরআন ইসলাম চেনা মানুষের জন্য কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। তালাক প্রাপ্তা নারী অপেক্ষা করবে অন্য কোথাও বিয়ে যদি তাকে দিতে চায় কয় মাস বলেন? 3 মাস। 3 তোহুর যখন পূর্ণ হয়ে যাবে, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আর যদি বিধবা হয়, বিধবা নারীর জন্য কয় মাস বলেন? হ্যাঁ, 4 মাস। আরো কিছু আছে। এই তো অনেক সবাই মুফতি হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ বলেন।
আচ্ছা, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। তাহলে তালাকপ্রাপ্ত নারী 3 মাস আর বিধবা নারী 4 মাস 10 দিন। কেন? কিশোর চেয়ারম্যান সাহেব চলে গেলেন, যাওয়া যাবে না তো? আপনি গেলে হয়, বসেন। আলহামদুলিল্লাহ, আমরা একসঙ্গে দোয়া করবো, আমরা একসঙ্গে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর ক্ষেত্রে দুটা বিধান কেন হলো? একটা 3 মাস আর একটা 4 মাস 10 দিন। সম্মানিত ভাইয়েরা, যখন স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যখন মিলিত হয়ে যায়, তখন স্ত্রী স্বামী থেকে রিসিভ করে, গ্রহণ করে। এর মধ্যে ব্যাকটেরিয়া, প্রোটিন, ডিএনএ এগুলো সব রিসিভ করে নেয় স্ত্রী। রিসিভ করার পর তার গোটা মাথা থেকে পা পর্যন্ত এগুলো বহন করতে থাকে। 1 মাস তালাক, যে তালাকপ্রাপ্ত নারী 3 মাস কেন বলা হলো? এই যে ব্যাকটেরিয়া, প্রোটিন এগুলো তার শরীরে বহন করছে, এই বহন করায় ব্যাকটেরিয়া প্রোটিনকে শরীর থেকে মুছে ফেলার জন্য, সরিয়ে ফেলার জন্য একটা সময়ের দরকার হয়। 1 মাসে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60%, 3 মাসে 90%, আর কয়েকদিন দেরি করলে পরে 100% তার শরীর থেকে বের হয়ে যায়। তখন সে অন্য জায়গায় অন্য স্বামী সে গ্রহণ করতে সে প্রস্তুত হয়ে যায়। আর তালাকপ্রাপ্ত নারীর 3 মাস আর বিধবা নারীর 4 মাস 10 দিন হওয়ার কারণ হলো, তালাক হয় ঘৃণার মধ্য দিয়ে, স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে। আর স্বামী যদি মারা যায় তখন স্ত্রী স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে আর মহব্বত বাড়ে, মহব্বতটা বাড়ে। এই মহব্বত বাড়ার কারণে স্বামীর দেয়া সেই ব্যাকটেরিয়া, প্রোটিন শরীর থেকে যেতে মহব্বতের কারণে একটু সময় লাগে, একটু টাইম লাগে, আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায়। তখন সে অন্য স্বামীর জন্য, অন্য পুরুষের জন্য সে হালাল হয়ে যায়, এবং বৈজ্ঞানিকভাবে সে নারী অন্য পুরুষের সঙ্গে সে থাকতে এতে কোনো শারীরিকভাবে সে অসুস্থতার কোনো কারণ হয়ে দাঁড়াবে না। একজন পশ্চিমা একজন ডাক্তার এই আয়াতকে রিসার্চ করতে করতে ভাবতেছে, ইসলাম এত সুন্দর, এত সুন্দর পদ্ধতি। পশ্চিমা অধিকাংশ নারীর শরীর জরিপ করে দেখা গেছে অসংখ্য পুরুষের ব্যাকটেরিয়া, প্রোটিন তারা বহন করে ঘুরে বেড়ায়, কিন্তু মুসলিম নারীদের ভিতরে এমন জাতীয় ব্যাকটেরিয়া তারা বহন করে না, শুধু একমাত্র স্বামী এবং ইসলামের বৈধ হিসাব, বৈধ পদ্ধতি মেনে নেওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। শেষে সেই ডাক্তারটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমাম মেহেদী আসবেন না? আজ থেকে আসবেন না? দাজ্জালও আসবে কিনা বলেন? দাজ্জালও আসবে। দাজ্জাল মানব বংশোদ্ভূত, সে কোনো জিন থেকে আসবে না, জিন জাতি থেকে আসবে। সে মানব, সে মানুষের জন্ম হয়ে আসবে। তাকে চেনার কিছু লক্ষণ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, এই পৃথিবীতে মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা পৃথিবীতে আসবে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালকে চেনার জন্য রাসূল বিভিন্ন পরিচয় দিয়েছেন। যেরকম দাজ্জালকে চেনার 10-12টা সিমটম আছে। 1 নাম্বার, সে মানুষ হতে জন্ম নেবে, তার 1 চোখ কানা হবে। কয় চোখ কানা হবে? এবং সে হবে যুবক হবে, বুড়ো হবে না, দানব আকৃতির হবে। নাম্বার 4, তার চেহারা হবে, তার চামড়া হবে লাল, চুল হবে কোকড়ানো। চুল কি হবে? কোকড়ানো। কপালে লেখা থাকবে কাফের। কপালে লেখা থাকবে কি? কাফার, কাফের লেখা থাকবে। এবং সে খাটো হবে, এবং সে হাঁটবে হলো, বাচ্চাদের খাতনা করলে বাচ্চারা হাঁটে কেমনে? পা ফাঁক করে হাঁটে না, এই মানে হেলে দুলে কোনো মতো হাঁটে। তো দাজ্জাল এমন করে হাঁটবে, দেখবেন আজকের যুবকরাও কিন্তু ওই সাইজের হাঁটে। কি লক্ষ্য করছেন কি আপনারা? প্যান্ট একখান পরে ঝোলামোলা, হাঁটু ফাটা আছে না, হাঁটু ফাটা প্যান্ট, আর নাভির নিচে হলো প্যান্টের এরিয়া, নাভির এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এই হলো প্যান্ট। শার্টও ছোট, প্যান্টও ছোট, নামাজে দাঁড়ায়। আমি একদিন মসজিদে নামাজ পড়তে গেছি, দেখি আমার সামনে এক যুবক নামাজ শুরু করছে। আমি সুন্নত না পড়েই ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, শেষ দাইছে কি হয় আল্লাহই জানে।
সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরোচ্ছে। আমি কি ভুল বলতেছি? আছে না নাই? আছে না নাই? মাথার চুলের কোনো সাইজ নাই, চামড়ার মাথার এই কানের সাইডের চুলগুলো ছোট করতে করতে চামড়া বের করা, পিছনেও চামড়া বের করা, মাথার উপরে বাটি থুইয়া বাটি শার্ট। কি শার্ট? বাটি শার্ট। যখন বলা হয় এই ছেলে তুমি এই ডিজাইন পাইছো কোথায়? হুজুর মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে? আমি কি বলতেছি আছে 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 আছে? যুবকদের আছে না নাই? যুবকরা ছেড়ে দাও এগুলো, এগুলো কালচার ছেড়ে দাও। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢিল পোশাক পরো, সুন্দর শালীনপূর্ণ পোশাক পরো। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে হাঁটতে হবে দাজ্জালের মতো না নবীর মতো? নবীর মতো। নাম্বার 8 হলো দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। নাম্বার 9 হলো সে দানব আকৃতির মানব হবে, দেখে অদ্ভুত মনে হবে, অদ্ভুত মনে হয়ে যাবে সে হবে। নাম্বার 10 তেরা টাইপের, ঘাউড়া টাইপের, বেকা টাইপের, শুধু প্যাঁচ লাগাবে। আমার বন্ধুগণ, তার ললাটটা হবে নাম্বার 11, তার ললাট এবং কপাল হবে প্রশস্ত। ললাট কপালটা বিশাল প্রশস্ত হবে, দেহের তুলনায় তার কপালটা বড় হবে। নাম্বার 12 হলো গলা কাঁধ অস্বাভাবিক বড় হবে। সে এক হাতে জান্নাত দেখাবে, আরেক হাতে জাহান্নাম দেখাবে। অন্য ধরনের একটি সিমটম তার দ্বারা প্রকাশ পেয়ে যাবে। রাসূল বলছেন, শোনো সাবধান, খবরদার দাজ্জালের ফিতনায় পড়া যাবে না। তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারলে কোনো ফিতনা তোমাকে আক্রান্ত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু বলেই ফেললাম, প্রসঙ্গ যখন চলে আসলো, 5টা গুণ আমরা অর্জন করব। আমাকে খাঁটি মুমিন সার্টিফিকেট কে দিবেন? কে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। 1 নাম্বার হলো ঈমানটা ভালো করে আনতে হবে। ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না, বিদআত থাকা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করবে না, শিরিক যারা করবে না, তারাই নিরাপদ থেকে যাবে, তারাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এই জন্য ঈমান এনেছি, শিরকের কাছে যাব না। আমি কোরআন এবং হাদিস যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি, আমার কাছে মনে হয় যদি কোনো বান্দা শিরিক মুক্ত হয়ে এবং কোনো হক লঙ্ঘিত গুনাহ না করে যদি আল্লাহর সামনে যেতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, তার সব মাফ হবে। যেরকম সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আনারাস সামা, আকাশ ছেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিনও ছড়ে যায়, কোনো ফ্যাক্টর নাই বান্দা, আমার কাছে তুই আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আয়। এরপরে হক মুক্ত, হক নষ্ট হওয়া মুক্ত হয়ে আমার কাছে আয়, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হক নষ্ট আছে না নাই? অন্যের জমি অন্য দখল করে, আছে না নাই বলেন? আছে। সম্পদ দখল করে, জায়গা দখল করে, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। এটা তো মনে হয় রংপুরে নাই। আছে 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 আছে। বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। বোন যে মার পেট থেকে জন্ম নিয়েছেন, ভাইও সেই মার পেট থেকে জন্ম নিয়েছেন, অথচ বনের সম্পত্তি ভাই বুঝে দিচ্ছে না। এক যুগ আগে বাপ মরে গেছে, বোনটা প্রায় এসে লজ্জায় বলতে পারে না, ভাইয়েরাও বুঝে দেয় না। বনের অংশের ভিতরে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে। হালাল না হারাম? আসতে বলেন, হালাল না হারাম? আমার মায়ের এখন একটু খুশি হচ্ছে না, আমার হুজুর আপনি খুব ভালো করে করেন, এখানে আমার কিছু ভাই বসে আছে, দেয় না সম্পত্তি। কি আমি কি ভুল বলতেছি? বনের সম্পত্তি আপনি মেরে খাচ্ছেন। যে মুসলমান বনের সম্পত্তি মেরে খায়, সেই মুসলমান তো মানুষের সম্পত্তি মেরে খেতেই পারে, ঠিক কিনা? বোনকে দেয় না। আবার বোনকে পাশে বসায়া পাম্পট্টি দিয়া বলে, বোন রাগ করো না, একটা কথা কই কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল?
মানে শয়তান সরাসরি ওর উপরে ওহী নাজিল করছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি 14 বার হজ করেন, বনের সম্পত্তি আপনি বুঝে দেন নাই, হজ কবুল হবে না। আপনি 14 বার হজ করেন, আপনি অন্যের জমি 1 বিঘা দখল করেছেন, আপনার হজ কবুল হবে না। এই জন্য কোনো হক নষ্ট করা যাবে, আসতে কয় যাবে। আবার এরকম হকও আছে, আপনি একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, সেই মিথ্যা মামলার কারণে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছে। যে জেল খাটতেছে তার বউ আছে না নাই? তার হকও আছে। তার বাপ মা আছে না নাই? তাদের হকও। তার ছেলে মেয়ে আছে না নাই? তাদের হকও আছে না নাই? আপনি মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষী বানায়া মামলা দিয়ে যে হকগুলো নষ্ট করলেন, এটার জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। কষ্ট পাচ্ছেন? আকলমন্দ ইশারা বাসাত, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। মুসলমান রসুলকে মার খান নাই? আসতে বলেন, রসুলকে মার খান নাই? তার সম্পত্তি কি ক্রয় করা হয়নি? তাকে কি দেশ থেকে বের করে দেওয়া হয় নাই? রসুল ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে হ্যাঁ, মায়ের খেয়েছেন রসুল, মায়ের খাওয়াও সুন্নত, মার দেওয়াও সুন্নত। আমরা মার খেতেও রাজি আছি, মার দিতেও রাজি আছে। মুসলমান শুধু মায়ের খাবো, থামেন, শুধু মায়ের খাবো হবে না, মায়ের দেওয়ারও প্ল্যান করতে হবে, ঠিক কিনা? বদরে মুসলমান বিজয় এনেছে, ওহুদে মুসলমান বিজয় এনেছে, খন্দকে মুসলমান বিজয় এনেছে। মুসলমান মার খাবে, মার দেবে, ঠিক কিনা? রসুল মক্কার মাটিতে যতদিন ছিলেন, ক্ষমতা কি নমরুজের হাতে না আবু জেহেলের হাতে? রসুল কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দেন। কাবার ভিতরে ঢুকবেন, কাবার দরজার চাবি এক লোকের হাতে। তাকে গিয়ে বলেন, ভাই ওসমান বিন তালহা, কাবার চাবিটা কি দেওয়া যায়? কেন? একটু ভিতরে গিয়ে আমি সেজদা দেব। ধাক্কা মেরে ফেলে দিয়েছে রসুলকে। রসুল মুখ থুবড়ে গিয়ে পড়ে গেছে। রসুল পড়ে যাওয়ার পর মুস্কি হাসি মেরে আমার নবী উঠে দাঁড়িয়ে বলেন, ওসমান, আজকে তোমার পাওয়ারে, তোমার ক্ষমতায় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলে, আমাকে ধুলাই মলিন করলে। তুমি কি জানো ওসমান, যে চাবি আজ তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা থরথর করে কাঁপতেছে, আর মনে মনে চিন্তা করছে, মুহাম্মদ মুখ দিয়ে যা বলে সেটাই সত্য কথা। এবার আপোষে আসতেছে, কানের মধ্যে মুখ ঢুকায় বলে, মুহাম্মদ, আমি তোমাকে চাবি দেব, শর্ত হলো আবু জেহেল যেন না জানে। কথা বলছেন? আবু জেহেল জানলে তো প্যাঁচ লাগবে, তোমাকে দেব আমি। চাবিটা রসুল নিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কাবার ভিতরে কি ফাঁকা পেলেন না মূর্তি পেলেন? আস্তে কয়, কি পেলেন? একটা দুইটা? 360টা মূর্তি, লাত, মানত, ওজ্জা, হবল সহ সবগুলো তারা কাবার ভিতরে পর্যন্ত তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি দেখলেন, আমার নবীর রক্তের ভিতরে ইব্রাহিমের রক্ত লুকানো, ইসমাইলের রক্ত লুকানো। ইব্রাহিম মূর্তি রেখেছেন না সরিয়ে দিয়েছেন? তাকে যে আগুনে ফেলানো হয়েছিল, তার অপরাধ ছিল কি? বলেন, কি বলেন? নমরুদের সরকার প্রশাসন তাকে যে আগুনে নিক্ষেপ করেছিল, মূর্তি রাখা না মূর্তি সরানো? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আসামি করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তার সন্তান আমার নবী বনে ইসমাইলি, আমার রাসূল দেখে সহ্য করতে পারলেন না।